কি রে, কি ব্যাপার বলতো? এত চুপচাপ কেন? ভাবছি মা, আমাদের তো আজ থেকে ছুটি পড়ে গেল। এবার ছুটিটা কিভাবে কাটাবো সেটাই প্ল্যান করতে হবে। আরে অনেক হয়েছে প্ল্যান প্রোগ্রাম, ভালো করে পড়াশোনাটা কর তো। আমরা তো পড়াশোনায় ফাঁকি দিই না, শুধু পড়াশোনার ফাঁকে এমন কিছু করার ইচ্ছে হয় যাতে আমরা প্রাণ ভরে আনন্দ করতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু পড়াশোনাটাও আনন্দ করেই করি। তোমাদের প্রাণ ভরে আনন্দটা যে কি সেটা তো জানতে আমাদের আর বাকি নেই। কি জেনেছো একটু বলো। তোরা সব জানিস, আমি আর নতুন করে কি বা বলবো বলতো? নে নে, হয়েছে হয়েছে, গরম থাকতে থাকতে লুচিগুলো খেয়ে নে, আমি একটু বাদে আবার দেবো। বলটু, একটা আইডিয়া এসেছে। কি? শোন। বাহ, দারুণ একটা কাণ্ড হবে। তাহলে খেয়ে দে, চল কাজটা শুরু করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা খুব ভালো, আমাদের সব মাল রেডি আছে। হ্যাঁ আপনি টাকা পাঠাবেন আর আমি মাল পাঠাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমাদের ওখানে একটা নিরিবিলি জায়গা আছে না? হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমরা বলি জলার ধার। জলার ধারে ভূতের আড্ডা। ওই জন্য জলার ধারে কেউ আসে না। ঠিক আছে, তাহলে ওখানে আমি আমার চুরি করা জিনিসগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে যাব। আমিও ওই জলার ধারে আমার টাকা ভর্তি ব্যাগ রেখে দেব। ঠিক আছে, তাহলে ওটাই ঠিক হলো। ঠিক আছে, রাখলাম। কাল সকাল 7টাতে তুমি তোমার ব্যাগ ওখানে রেখে আসবে, আর আমিও আমার টাকা ভর্তি ব্যাগ নিয়ে ওখানে পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে আমাদের ডিল ফাইনাল। ওকে। এটা খুব বড় একটা ডিল হলো, তাই না ওস্তাদ? ভাবতে পারছিস কত টাকার ডিল? 50 লক্ষ, বুঝলি? ওরে বাবা, পাঁচের পিঠে কতগুলো শূন্য! একক, দশক, শতক, হাজার, অযুত। হ্যাঁ খুব সহজ, 5-এর পরে 6টা শূন্য। আচ্ছা ওস্তাদ, আমরা সেদিন যেগুলো চুরি করলাম ওইগুলোর দাম 50 লাখ। ওরে, ওইগুলো হচ্ছে অ্যান্টিক জিনিস, বাইরের বাজারে ওগুলোর দাম অনেক। ওই দোকানগুলোকে কি বলে জানিস? কিউরিও শপ। বড় মানুষের অনেক খেয়াল আছে। হ্যাঁ, বড় মানুষের অনেক খেয়াল আছে বলে আমরা বেঁচে আছি। আচ্ছা আচ্ছা, এই ফুলদানিটা কত দাম দেখেছো? লেখা আছে 5000। একটা ফুলদানি 5000? আরে এই যে ফুলদানি, যে সে ফুলদানি নয়, এই ফুলদানি নবাবের শোয়ার ঘরে থাকতো, বুঝেছিস? নবাবের শোবার ঘরে থাকতো বলেই এর দাম। ওস্তাদ ওস্তাদ, একবার আমাদের এই ভাঙা বাড়িতে কিছুক্ষণের জন্য ফুলদানিতে সাজিয়ে রাখো, নিজেদের একটু নবাব নবাব মনে করে দিই। এই ব্যাগের মধ্যে একটা পিকদানি আছে জানিস, যেটাতে নবাব পানকে পিক ফেলতো। হ্যাঁ, ব্যাগের চেন খুলে বার করে দেখ, ওটার দাম 20,000 টাকা। ইস, নবাব পান খেয়ে ফেলতো, আর সেটা কেউ 20,000 টাকায় দিয়ে কেনে? হ্যাঁ, যাকে আমরা আদার ব্যাপারী, আমাদের জাহাজের খবরের দরকার নেই, আমাদের পকেটে টাকা ঢুকলেই হলো। আমি বুঝেছি স্যার, আমি দেখছি। পাহারা বাড়াও, পাহারা বাড়াও। এইভাবে রাতের অন্ধকারে দোকান ভেঙে দুষ্প্রাপ্য জিনিস চুরি করে নিয়ে যাওয়া মোটেই ভালো কথা নয়। আমাকে জবাবদিহি করতে হচ্ছে গুপি। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম স্যার, কিন্তু চুরিটা এত সূক্ষ্মভাবে হয়েছে যে কোনো ক্লুই পাচ্ছি না। মরিলাল কানুর কি খবর? ওটা ওদের কাজ নয় স্যার। এইরকম বুদ্ধি করে চুরি করা ওদের ধাতেই নেই। দেখো গুপি, মাঝে মাঝে পচা শামুকেও পা কাটে, সেই কথাটা মনে রেখো। মানেটা ঠিক বুঝলাম না স্যার, একটু ভালো করে বুঝিয়ে দিন না স্যার। পচা শামুকে তোমার কখনো পা কেটেছিল গুপি? না স্যার, আমি তো কোনোদিন পুকুরে স্নান করিনি, সাঁতার জানি না তো। যাগ্গে যাগ্গে, এই ব্যাপারে তোমার সাথে পরে কথা হবে। শুধু এইটুকু মনে রেখো, মুড়িলাল কানু আর চেলাকে অবহেলা করো না। ও, তার মানে মরিলাল কানু আর চেলা হলো পচা শামুক। ঠিক আছে স্যার, আমি নিজে ওদের সাথে দেখা করে ব্যাপারটা বুঝে আসবো। খুব বুদ্ধি করে ওদের সাথে কথা বলবে, জানবার চেষ্টা করবে, ঠিক আছে? হাবো, চলো পচা শামুকের কাছে যাই। क्या सब्जी 50 শামুক क्या है? আরে আমি নিজেই বুঝিনি তো তোমাকে কি বোঝাবো। চলো মুড়িলালের ডেরায়।
যা বললাম, কাল সকালে মর্নিং ওয়াকের সময় কাজটা করব। টোটাল ব্যাপারটা হেভি মজার হবে। তা যা বলেছিস, ওই দেখ চিমটি আসছে। খবর পেয়েছিস নাটবল্টু? কি খবর? আরে বাস স্ট্যান্ডের দিকে একটা বড় কিউরিও শপ আছে না? হ্যাঁ, যেখানে অনেক দুষ্প্রাপ্য জিনিস পাওয়া যায়। হ্যাঁ, কাল রাতে ওই দোকানে ডাকাতি হয়েছে, অনেক কিছু জিনিস চুরি গেছে। মামা তো কাল রাত থেকে খুব টেনশনে আছে। শোন, আমরা একটা প্ল্যান করছি। কি প্ল্যান? করছি, এখনো করা হয়নি। আমরা এই ছুটিতে প্লেন আড্ডা মেরে কাটিয়ে দেব, খালি গল্প আর গল্প। পড়াশোনা করবে না? এই দেখো বোকা মেয়ে, ওরে পড়াশোনা না করলে চলবে? মাসি ছেড়ে দেবে? তাই তাই আমরা গল্প আর পড়া একসাথে করব, বুঝেছিস? খেলতে খেলতে পড়বো আর পড়তে পড়তে খেলবো। বাহ, আইডিয়াটা তো দারুণ। তাহলে চলো আমরা একসাথে গ্রুপ স্টাডি করি। কি রে নাট, ব্যাপারটা বেশ ভালো হবে না? ভালো মানে? সকালবেলা চলে যাব, মিত্তির আন্টির হাতে জল খাবার খাবো। কালকেতে কুমিরা না, মাথা খারাপ। না না, তোরা তোদের মতো পড়াশোনা কর, আমরা আমাদের মতোই থাকবো। হলোটা ঠিকই বলেছে। চল হলো, আমরা এখন যাই। চল দাদা। তোর কি দরকার ছিল আগ বাড়িয়ে বলা? এটা সত্যি একটা মিসফায়ার হয়ে গেছে। তবে এই কথাগুলো হজম করব না, বুঝলি চুমটি? জাগে, আমাদের কাল সকালে একটা দারুণ প্ল্যান আছে, সেটা নাটের কাছ থেকে শুনে নে। বল। কিরে, এখানে বসে চা খাচ্ছিস? আপনিও খাবেন নাকি স্যার? মন্টু ভাই, আমাদের স্যারকে চা দাও। স্যার, চায়ে চিনি দেব? আমি অন ডিউটি, কিচ্ছু খাই না। শোন মুড়িলাল, আমি যেটার জন্য এসেছি সেটা কান খুলে শোন আগে। কাল রাতেই বাস স্ট্যান্ডের সামনে কিউরিও শপে চুরি হয়েছে। তা এ সম্পর্কে তোরা কিছু জানিস? আমি কি করে জানবো বলুন? এই তো শুনলাম আপনার কাছে। আমরা এখন চুরি জোচ্চুরির মধ্যে নেই বড়বাবু। এমন মনে হচ্ছে বড় বাবু যে চুরি কথাটা প্রথম শুনলাম। সৎ হয়ে বেঁচে থাকার যে কি আনন্দ, এই কদিন আমরা সেটাই উপভোগ করছি বড় বাবু। তোদের কথা শুনে যে চোখে জল এসে গেল রে। না না না, তোরা এইরকম কাজ করতেই পারিস না। আবো চলো চলো, আমাদের যেতে হবে। চলি রে মুড়িলাল, তোরা এইরকম ভালো হয়েই থাক। ও বাঁচা বেঁচে গেছি। কাল সকালে মানে জিনিসগুলোকে বিদায় করতে পারলেই মুক্তি। মন্টু ভাই, চার ডিম ভাজা কত হলো আমাদের? সব মিলিয়ে ওই 55 টাকা। লিখে রাখো মন্টু ভাই, আজকের তারিখ পর্যন্ত কত হলো। কাল সব ধার বাকি মিটিয়ে দেবো। ঠিক আছে মুনিলাল ভাই। কি রে, আইডিয়াটা কেমন লাগলো? জমে যাবে ব্যাপারটা, কি বলিস? তাহলে কালকে সারাদিন কাণ্ড যত ঘটবে আমাদের দাস পাড়াতেই ঘটবে। পুরো ব্যাপারটা খেলতে খেলতে হবে। দেখবি বিষয়টা নিয়ে কত মানুষের কত মন্তব্য। আচ্ছা নাট, একদম শেষে আমরা কি সবটা প্রকাশ করে দেবো? নিট ফল বিগ জিরো। এই ব্যাগটা এই গাছের নিচে রেখে দেবো। তারপরে মিনিট 15 বাদে আমরা গিয়ে কর্মকর্তা আঙ্কেলকে বলবো যে জলার ধারে একটা পরিত্যক্ত ব্যাগ পড়ে আছে। ব্যাস, খেলা জমে যাবে। এই কেউ আসছে, চল ব্যাগটা রেখে লুকিয়ে পড়ি। বল্টু, ওনার হাতে যে ব্যাগটা, সেই ব্যাগটা অবিকল আমাদের ব্যাগের মতো দেখতে রে। আরে, উনি তো আমাদের ব্যাগটা তুলে নিয়ে নিজের ব্যাগটা রাখছেন ওই একই জায়গায়। কাহানি মে টুইস্ট, এ তো আমাদের সারপ্রাইজ দিল। লোকটা ব্যাগটা রেখে চলে গেল। বাহ, এরপর? হ্যালো,
কে? গোপি, আমি বলছি। চলো, কোনো আপডেট দিলে না তো। না স্যার, মরিলাল কানু চেলা এই চুরির ব্যাপারে কিচ্ছু জানে না। এই অদ্ভুত সংবাদ তোমাকে কে দিল? স্যার, আমি নিজে ওদের এই ব্যাপারে জিজ্ঞেস করেছি, নিজের কানে শুনে তবে এই সিদ্ধান্তে পৌঁছেছি। বাহ 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 বাহ, তোমার তো খুব বুদ্ধি দেখছি। বুদ্ধিটা একেবারে বৃহস্পতি। কেন স্যার? একটা চোর তোমাকে বলবে যে আমি চুরি করেছি, এই বুদ্ধি দিয়ে তুমি প্রমোশন আশা করো। আমি আর কোনো কথা শুনবো না। আজকের মধ্যে আমি চুরির কিনারা চাই। যা বাবা, মিস ফায়ার হয়ে গেল। এবার যে কি করব? ওই দেখ, এবার চেলা কাকা আর একটা ব্যাগ নিয়ে আসছে। কি হচ্ছে বলতো, প্রত্যেকে একটা ব্যাগ নিয়ে আসছে, এ আবার ব্যাগটা নিয়ে কি করে দেখি। ওই তো টাকা ভর্তি ব্যাগ। আমার ব্যাগটা রাখবো আর ওদের ব্যাগ ভর্তি টাকা নিয়ে ডেরায় চলে যাব। দেখি টাকা আছে কিনা। আরে বাস, কত টাকা! এবার যাই। বল্টু চল, আর কিছু ঘটার আগে ব্যাগটা চটপট নিয়ে আসি, দেখি এর মধ্যে কি আছে। উফ, কি ভারী রে বল্টু, মনে হচ্ছে ব্যাগের ভিতরে যেন পাথর আছে। খোল দেখি ভেতরে কি আছে। হিনাট, এটা কি রে? একটা পিতলের প্রদীপ। তার মানে এটাই কিউরিও শপের জিনিস মনে হচ্ছে। শ্শ্, ওই আগের সেই লোকটা আবার আসছে। আবার কি ঘটনা ঘটাবে দেখি। ওর হাতে আমাদের ব্যাগটা রে। একই ব্যাগটা এখানে নেই। তার মানে ওরা ব্যাগটা নিয়ে গেছে। আমার সঙ্গে বেইমানি। দাঁড়া ফোন করছি। নাট, ব্যাগটা নিয়ে কিন্তু একটা বেস্তর গোলমাল আছে। হ্যালো, কি ব্যাপার? আপনি মাল পেয়েছেন তো? মাল চালাকি করার জায়গা পাওনি? ব্যাগ ভর্তি ইট দিয়ে আমার থেকে 50 লক্ষ টাকা নেওয়া। ব্যাগ ভর্তি ইট? এ কি বলছেন আপনি? চালা, তুই তো মাল নিয়ে গিয়েছিলি, ইট হয়ে গেল কি করে? দোকানের মাল হয়ে গেল ইট? কি করে হলো? ইয়ার কি পেয়েছেন? শুনুন, আপনি এক্ষুনি টাকার ব্যাগ নিয়ে এখানে চলে আসুন। আমি এখানেই অপেক্ষা করছি। এই রে, এবার এখানে কিছু একটা ঘটবে। বল্টু, তুই এইখান থেকে বেরোতে পারবি? কি করতে হবে বল না। বড়বাবুকে খবর দিতে হবে, কিন্তু কিভাবে এখান থেকে যাওয়া যায়? আমি চেষ্টা করছি। সাবধানে, তোকে যেন কেউ দেখতে না পায়। আমি একটা কাজ করছি। কি করবি? দেখ না কি করি। এই দেখ, এই ইটের টুকরোটা। উস, উফ, কে ঢিল মারলো? এ নিশ্চয়ই ওদের কাজ। আমাকে ঢিল মেরে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা। কে? কার এত সাহস? দাঁড়াও দেখাচ্ছি মজা। বল্টু, ওই লোকটা উল্টো দিকে ফিরেছে। তুই একবার চুপি চুপি পালা, আমি ওকে কনফিউজ করছি। আমি যাচ্ছি। সাবধানে। আমি আবার ওকে ঢিল মারছি। এই ইস, কে রে? সাহস থাকলে সামনে এসে মুখোমুখি দাঁড়া। পিছন থেকে ফুচুত করে ঢিল মারার কি আছে? কে ওরকম হেরে গলায় চিৎকার করছে বলতো? লাল, তোমার পেটে এই ছিল? আমার সব টাকাগুলো নিয়ে নিলে? ছি 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 ছি। তোমাকে আমি ভদ্র গোছের চোর ভেবেছিলাম। চোর আবার ভদ্র? চুপ, দুই পক্ষ সামনাসামনি। ছি 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 ছি, ভীতু কাপুরুষ লুকিয়ে ঢিল মারে। এই, ভুলভাল কথা বলবে না। তোমাকে ঢিল মারতে আমার বয়ে গেছে। আবার মিথ্যা কথা বলছো? আমার এই ছোট্ট মাথায় বড় বড় দুটো আলু করেছে কে? সে কে করেছে আমি জানবো কি করে? আমি তো করিনি। তা কি হয়েছেটা কি? কোথায় ব্যাগ ভর্তি ইট? এই দেখো, এটা কি? দেখো এটা কি? সত্যিই তো চালা, আসল মালগুলো কোথায় গেল? চেলা, সত্যি কথা বল, মালগুলো কোথায় গেল? কোথায় রেখেছিস? কার কাছে দিয়েছিস? সত্যি বস, তোমার দিব্যি দিয়ে বলছি। এই, একদম আমার নামে দিব্যি কাটবি না। আমি মরে গেলে কি হবে? তাহলে আমি কানু ওস্তাদ তোমার দিব্যি দিয়ে বলছি। আমি কেন? এই তুই তোর দিব্যি দিয়ে বল। আমি আমার দিব্যি দিয়ে বলছি। আমি মালগুলো কাউকে দিইনি। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আমাকে একটু ভাবতে দাও ভাই। হাওয়া কর, ভালো করে হাওয়াটা কর। কি
কি হলো বজবাবু, আপনি কি অসুস্থ? আইস ব্যাগ মাথায় দিয়ে হাওয়া খাচ্ছেন? এইভাবে হাওয়া খেলে আপনি তো হাওয়া হয়ে যাবেন মশাই। কথা শুনো না আর হাওয়া করা থামিও না, চালিয়ে যাও, চালিয়ে যাও। কি হয়েছে? সিরিয়াস কিছু? আপনি আমাদের বলুন। বড়বাবু, বড়বাবু, ও বড়বাবু, চলুন চলুন। কোথায় যাব? দেখতে পাচ্ছিস না আমার অবস্থাটা? বজবাবুর এখন তখন অবস্থা। আমার প্রেসার বেড়ে গেছে। ওই ওই আবার প্রেসার বাড়বে। ফোন ধরবো আর প্রেসার চরচর করে বাড়বে। হাওয়া করো, হাওয়াটা করে যাও। হাওয়াটা থামিও না। ও বড়বাবু, ফোনটা ধরুন। আরে ফোনটা তো বেজে যাচ্ছে। হ্যালো, কে? হ্যালো, ফায়ার সার্ভিস, আগুন লেগেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ। ওফ, রং নাম্বার। এই ফোন না আমাকে পাগল করে দেবে। বাবু, মাথার উপর হাওয়াটা করে যাও, থামিও না। হাম হাওয়া করতে রহে সব। এবার আমার কথাটা শুনুন বড়বাবু, আমি খুব বিপদের মধ্যে আছি। নাট চিমটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে আছে। ওরে, বিপদের মধ্যে আমিও আছি। আমরা তো সবাই বিপদের মধ্যেই আছি। তবু বল শুনি, তোর বিপদটা আবার কি রকম? বড়বাবু, আমরা তিনজনে জলার ধারে একটা ব্যাগ পেয়েছি। সেই ব্যাগের মধ্যে পুরনো দিনের কিছু জিনিসপত্র আছে। মানে? বল্টু ঠিকঠাক পৌঁছাতে পেরেছে তো? তুই নিশ্চিন্তে থাক নাট, এতক্ষণে মামা জেনে গেছে ওইখান থেকে আসতে যতটা সময় লাগে। অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার এবার আমার টাকাটা ফেরত দাও। মামা বাড়ির আবদার, টাকা ফেরত দাও? আমি বিশ্বাস করি না যে তোমার ব্যাগে ইট ভরা আছে। তাহলে এগুলো কি? আমাদের মূর্তিগুলো অন্য জায়গায় রেখে ইট ভরে নিয়ে যে আমাদের বোকা বানাচ্ছ। সাবাস চেলা, এই সম্ভাবনার কথা তো আমার মাথায় আসেনি। মূর্তিও নেবে, টাকাও নেবে। হ্যাঁ, এ কি মামার বাড়ি? এই এই দেখো, আমি ভদ্রভাবে চুরি করে খাই, তোমাদের মতন অভদ্রভাবে ঠকিয়ে চুরি করি না, বুঝেছো? রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে খেটে চুরি করি। আমরাও কি জানো বললে, মাথার ঘাম পায়ে ফেলা, ওইগুলো পায়ে ফেলে আমরাও রোজগার করি। এইবার ওদের মধ্যে লড়াই শুরু হবে। লড়াইটাকে এখনই শুরু হতে দেওয়া যাবে না। কিরে, কি করবি এবার? চিমটি, তুই কোনো আওয়াজ না করে যতক্ষণ পারিস ঢিল জোগাড় কর। আমাদের লুকিয়ে ওদের ভয় দেখাতে হবে। ওকে নাট। ওরে আমার সোনার টুকরো ছেলে রে, আর তোরা আবার ব্লাড প্রেশারটাকে একদম নরমাল করে দিলি। अब हवा करने का कोई जरूरत नहीं है। নেই, হ্যাঁ। ওফ, কি রিল্যাক্স লাগছে। এই ঘটনার মধ্যে আমি একটা শিক্ষা পেলাম, বুঝলেন করালি বাবু, কর্মকর্তা বাবু? কি শিক্ষা পেলেন? কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আর ফোনে ভয় নেই। হ্যালো, কি খবর? আপডেট দাও গুপি, আপডেট দাও। স্যার, জিনিসপত্রের হদিশ পেয়ে গেছি। আমরা এখন অকুস্থলে যাচ্ছি। ওখান থেকে জিনিসপত্র আর চোর উভয়কেই ধরে জেলে ঢুকিয়ে তারপর আপনাকে ফোন করছি। করেছো কি গুপি? হ্যাঁ, করেছো কি? তুমি তো দেখছি ছুপা রুস্তম। না না, এবার তোমার পেন্ডিং কেসটা নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। কত বছর যেন তোমার প্রমোশন আটকে আছে? 3 বছর স্যার। এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আবু, গাড়ি বার করো, চলুন চোরদের একেবারে হাতে নাতে ধরি। এটা মুড়িলাল কাকার উদ্দেশ্যে। যা ঢিল মুড়িলাল কাকার কপালে একটা আলু বের করে দে। হুশ। ওরে বাবা রে, আমার মাথায় কে ঢিল মারলো? কি জানি, বুঝতে পারছি না বস। এইবার আমি ওই লোকটার মাথা লক্ষ্য করে ঢিল মারলাম। ওরে বাবারে, তখন থেকে কে এই রকম ভাবে ঢিল মেরে যাচ্ছে বলো তো? এই ভূত নয় তো? বলেছিলে তো
বলেছিল তো এখানে ওনারা আছে। সবাই বলা বলি করতো যে এখানে ভূত আছে, এই কোনোদিন তো দেখিনি। এবার কানু কাকার কপালে আলো। যা ভাই ঢিল, হুস। ও যে বাবা যে নির্ঘাত নির্ঘাত ভূতের কাজ। ওরে বাবা, না হাতটা ধর, পড়ে যাচ্ছি। ওই বাবা ওস্তাদ, ওই বিচ্ছু দুটো এতক্ষণ আমাদের সাথে মস্করা করছিল। আহ, আহ, তার মানে আসল মালগুলো এদের কাছে। একটু এগোলেই আবার ঢিল খাবে। যে যেখানে আছো দাঁড়িয়ে থাকো। চিমটি, বড়বাবু এসে গেছেন, আর ভয় নেই। সবাই পালা পালা। পালাতে চাইছো কাকা তুমি মিছে? পালাবে কোথায় তুমি বড়বাবুর পিছে? পালাবি অতই সহজ? আমি তোদের পা লক্ষ্য করে গুলি চালাবো। আর আমরা খুলি লক্ষ্য করে ঢিল। তাহলে যার শেষ ভালো তার সব ভালো। নাট বল্টু চিমটি এরা হলো দাসপাড়ার আলো। কর্মকর্তা বাবু, ভালো ব্যান্ড পার্টিকে ফোন করে ডাকান। নাট বল্টুকে আমরা তাদের ব্যাগের আইডিয়া মাথায় আনার জন্য রিসেপশন দেব। হ্যাঁ এখনই করছি। যত কাণ্ড ঘটে ঘটুক দাস পাজাতে। নাট বল্টু আছে হেতায় ঘাড় ধরতে। দুষ্টুমিতে সিদ্ধ হস্ত, কিন্তু মিষ্টি তারা। তাদের তাপে আজ আমরা হলাম ঘর ছাড়া।